নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এবার রুই মাছের কিন্তু আঁশগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে রুই মাছটাকে আমি কেটে নেবো। আর রুই মাছটা কিন্তু একদম টাটকা মাছ, কানকো দেখেই বুঝতে পারছেন। যারা মাছ চেনে তারা বুঝতেই পারবে যে কানকোটা একদম কিন্তু পুরো লাল হয়েছে। এবার মাছটাকে আমি কেটে ফেলবো। মাছটাকে এখানে আমি কেটে নিয়েছি। যেহেতু লোক সংখ্যা কম তার জন্য আমি এই পিঠের সাইডের দিকটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। যেহেতু টাটকা মাছ তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা কিন্তু রান্না করা যায় না। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলোকে আমি এই গরম তেলের উপরে দিয়ে একেবারে হালকা করে ভেজে নেব। হালকা বলতে কেমন, একটু লাল লাল হয়ে যাবে, দুই সাইডই একটু লালচে লালচে হয়ে যাবে। তারপরে মাছগুলোকে উল্টে দেব। আর যেহেতু একদম টাটকা মাছ, টাটকা মাছ কিন্তু সবসময় একটু পারলে ভিনিগার কিংবা লেবু দিয়ে মাখবেন, দেখবেন এটা ভেঙে যাবে না। এখানে আমি সমস্ত মাছ উল্টেছি, দেখুন একটা মাছ কিন্তু একটু নরম, যার জন্য মাছটা হালকা একটু ছাড়িয়ে গেছে। এবারে মাছটাকে এইরকম লাল করে ভেজে নিতে হবে, এমন ভাবে ভাজতে হবে যেন মাছটা লাল হয় আর ভেতরটা যেন নরম থাকে। সমস্ত মাছগুলো এখানে আমি ভেজে নিয়েছি। এবারে এই মাছ ভাজা তেলের উপরেই আমি ভেজে নেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আপনারা চাইলে আলুটা কিন্তু আগে লবণ আর হলুদ মাখিয়ে রাখতে পারেন। আমি এখানে আলুগুলো দেওয়ার পরে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, যেন এর গায়ে যেন একটা স্পট চলে আসে। দেখুন এখানে আলুটা কিন্তু আমি লালচি করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে তুলে নেব। একদম কিন্তু বিনা মশলায় এই রেসিপিটা আমি তৈরি করব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তাতে সামান্য পরিমাণে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম কালো জিরে। এরপরে দিয়ে দেবো 4 থেকে 5টা মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটা হালকা সুন্দর একটা গন্ধ উঠলে কিংবা এই কালো জিরেটা ফুটে উঠলে আমি লঙ্কাটা এতে দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই যখন লঙ্কা দেবেন দেখবেন প্রচুর পরিমাণে লঙ্কার দানাগুলো কিন্তু ফেটে যায়। তার জন্য কিন্তু আপনাকে প্রথমেই এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কি হয়, এগুলো নরম হয়ে যায়। নরম হয়ে গেলে কিন্তু এটার ফাটার ভয় থাকে না। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আদাটা বেটেও দিতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা বড় পেঁয়াজ, আর হাফ পেঁয়াজ এখানে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা পেঁয়াজটাও এখানে আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে এই মশলাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বা নরম হয়ে যায়। এবারে দিয়ে দিলাম হলুদ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু মাছের পরিমাণ কম, আলুর পরিমাণ কম, তার জন্য অল্প পরিমাণে আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। যত সময় না মশলার কাঁচা গন্ধটা যায় তত সময় এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবারে এখানে আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি আগে থেকে কাঁচা লঙ্কাটা দিয়েছি, তার জন্য কাঁচা লঙ্কার একটা ঝাল আছে। আর তরকারি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে এবারে ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে ভালোভাবে মশলাটা আলুর গায়ে লাগিয়ে নিয়ে মশলাটা আর আলুটা সুন্দরভাবে আরো একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। মানে যতটা আপনারা ঝোলটা পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণে আন্দাজ বুঝে আপনাকে জলটা দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু একদম বিনা মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে গেল, শুধু কালো জিরে আর
কাঁচা লঙ্কা দিয়ে। এইভাবে কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই মাছের ঝোলটা। এবারে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ফুটে উঠেছে। এবারে একটা টমেটো আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 2-1টা আলু গলিয়েও দিতে পারেন। আমি কিন্তু আগে কিন্তু সামান্য মশলার জন্যই দিয়ে দিয়েছিলাম লবণ। এবারে যেহেতু আমি জল দিয়েছি তার জন্য তো একটু লবণ লাগবেই, তার জন্য এখানে একটু আমি লবণ দিয়ে দিলাম। এবারে এখানে 1টা থেকে 2টো আলু একটু গলিয়ে দিলে কিন্তু বেশ ঝোলটা কিন্তু একটু গাঢ়ত্ব ভাব আসে। এবারে এটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে এর ভিতরে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের ভিতরে এই ঝোলটা একটু ঢুকে যায়। এবারে মাছটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে আরো 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে এটাকে ভালোভাবে ফোটানো হয়ে গেলে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই বৃষ্টির সময় এই রকম মাছের ঝোল থাকলে আর কিন্তু আপনার কিচ্ছু লাগবে না, একেবারে দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। তাহলে এইরকম রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এখানে মাছের ঝোলটা সুন্দর করে ফোটানো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি পছন্দ করেন, না দিলে নাও দিতে পারেন। এবারে এটা ফুটে গেছে সুন্দরভাবে। আর দেখেই বুঝতে পারছেন ওপরে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে ঠান্ডা করেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাত আর কিন্তু এইরকম মাছের ঝোল, ব্যাস আপনার কিন্তু দুপুরের খাবারটা একেবারে জমজমাট হয়ে যাবে। আর এইরকম বিনা মশলায় রান্না করলে কিন্তু আরো টেস্ট হয়। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।